ডিসিদের আমি কালকেও বলেছি, আমরা ছিলেন মানে এখন ডিসিদের প্রশাসক না বলে আমরা বলছি সেবক। আর আসলে প্রশাসন তো আপনার এটা একটা ইসের ব্যাপার, ভীতিকর ব্যাপার। সেবক ডিসিরা হলো পাবলিক সার্ভেন্ট, সার্ভেন্ট তো বলা যাবে না, সেবক বলতে হবে। অতএব তারা যদি জনগণের কাছে একটা জিনিস দেখেন, লোকাল লেভেলের ডিসি বা আমি তো এসডিও ছিলাম খুব আগে, তাই না, কত বছর আগে জানি, ওরা 30-40 বছর, যখন এসডিও যখন একটা লোকের গ্রামের বাড়িতে, আমরা তো নাইট হল করতাম অনেক জায়গায় রাত্রে পথে, পিরোজপুর মতো জায়গায় যেখানে কোনো লাইট টেট ছিল, ওখানে যখন যান আপনি, লোকেরা যখন কমপ্লেন করে এবং যখন আপনি শোনেন অ্যাকশন দেয়, এর চেয়ে বড় কিন্তু স্যাটিসফ্যাকশন ডিসি একটা হতে পারে। আমি ডিসিদের কালকে বলছি, আপনি যখন একটা লোকের কমপ্লেন শুনবেন এবং যদি কিছুটা অ্যাকশন নেয়, তো ওই লোককে তো আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে, আপনাকে মনেই রাখবে। এবং এই স্পিরিটটা কিন্তু অনেকে থাকে না, বলে আমি গেছি ঢাকা থেকে পোস্টেড হয়েছি চলে যাব, এই সেবকের জিনিসটা কিন্তু আমাদের না মেনে না নিয়ে আমরা তো বলেছি আপনার সেবক হতে হবে। না না, প্রশাসক আমার সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ টার্ম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, শাসন, কিন্তু ওই শাসন আর দেশ শাসন তো একটা না, ওগুলো নিয়ে স্পেসিফিক করে। তবে এনারা যেটা বলছে মোটামুটি সংস্কারের ভেতরে আসবে। এখন আমরা রাজনৈতিক এগুলি নিয়েও তো আলাপ করে নেই, অর্থনৈতিক জিনিসগুলো এগুলি যারা বলেছেন, অর্থনৈতিক ইস্যু তো আসলে কোনো সংস্কার কমিশন, এগুলো তো আমরা বাংলাদেশ ব্যাংক এনবিআর করছি। এইগুলো মোটামুটি একটা জিনিস কিন্তু আপনার দৃশ্যতেও মনে হয় না অনেক কিছু যে হচ্ছে, কারণ আমি বলি বাইরে যখন আমি যাই, বাংলাদেশের ইমেজ কিন্তু বাইরে অনেক বেটার, বরং আমরা বাঙালিরা চেষ্টা করি ইমেজটাকে। আমি কিছুদিন ইফাদে গেলাম রোমে, 120টা দেশ, সেখানে প্রথম সেশনে প্রফেসর ইউনূসের ভিডিও বক্তব্য দিয়েছে, আমি ফার্স্ট রোতে বসা, 120টা দেশের মন্ত্রী, 3-4জন প্রেসিডেন্ট ছিল, তাই না, তো প্রফেসর বক্তব্য দিয়েছে, তখন আমি তো নিজেকে একটু বিষয়ে ইলেটেড ফিল করলাম, আমি বসেছি সামনে, এবং উনি যে সময় দেশগুলি করে বলে অন্যান্য দেশের সাথে ডিফারেন্সটা কি, অনেকে বলে আমার কেনিয়াতে এতটা খামার করেছি, কিন্তু উনি বলছেন আমাদের প্রবলেমগুলি কি, জলবায়ু, দারিদ্র্য, হেলথ, এডুকেশন, এটা কিন্তু জেনারেল। এবং পরে তো ইফাদের প্রেসিডেন্টের সাথে আমি দেখা করি, আর একটা ইফাদের প্রেসিডেন্ট 120টা দেশের মধ্যে হার্ডলি 4-5 জন মন্ত্রীর সাথে দেখা করেছে, তাও ওই সাইড লাইনটা, সাইড লাইন মানে ওই এই সারাদিন কেমন নো, আর অফিসে ফর্মালি তার টিম ডিজিএফ এর সাথে কথা বলেছে, ওরা বাংলাদেশ সম্বন্ধে কিন্তু খুবই নিয়ে, কিন্তু আপনার নিজেই টের পাচ্ছেন, আমরা যখন যাই ইফাদ থেকে এত বলা যাবে না কি নিয়ে না না, ইফাদে আমরা বলছি ইফাদে একটা বড় রোল আছে, বিশেষ করে এগ্রিকালচার, এফএও আর ইফাদের কিন্তু বাংলাদেশের এগ্রিকালচার ট্রান্সফরমেশন তাদের বিরাট রোল। এটা তো ব্যাকগ্রাউন্ডে ওরা এই কাজগুলিতে, যে আমাদের সবচেয়ে বেশি উন্নতি হয়েছে কিন্তু বিকজ অফ এগ্রিকালচার সায়েন্টিস্ট, লাইভ স্টক, ফিশার্স, ওদের জন্য। ওরা নাহলে যে 17 কোটি লোকের জন্য খাওয়াতে পারতাম না। এবং ওদের জন্য ইফাদ, এফএও, ওয়ার্ল্ড ব্যাংক ওরা আছে, ওরা সেই ইফাদকে বলেছে আরও সহযোগী অর্থের কথা বলেছি, এফএওকে বলেছি আরও দিতে, আর বাকি তো ওদের সাথে তো আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমরা কথা বলছি।